আজকে দেখেন ফরহাদ মাজহারদের মতো নাস্তিকরা ওপেন ইসলাম বিরোধী কথা বলতেছেন। আবুল সরকার নামে বাউলরা প্রকাশ্যে মনসুর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিদ্রূপ মন্তব্য করতেছে। কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও, আমাদের মতো লক্ষ লক্ষ যুব সমাজ থাকা সত্ত্বেও, কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার তরুণ থাকা সত্ত্বেও আমরা ফরহাদ মাজহারদের নাস্তিকদের অনুসারীদেরকে উচিত শিক্ষা দিতে পারি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন শাহজালাল মুজাররদ ইয়ামানির আমলে গৌর গোবিন্দের আস্তারণ হয়েছিল, তখন শাহজালাল মুজাররদ ইয়ামানির তাকবীরের তরিতে গৌর গোবিন্দে পিছন পথ দিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? যখন এই ভূখণ্ডে যখন নাস্তিক মুরতাদদের আস্ফালন বেড়ে গিয়েছিল 2013 সালে, শাহবাগ চত্বর কায়েম করেছিলেন, আল্লাহকে উলঙ্গ হয়ে গালি দিয়েছিলেন, রাসূলের সিরাতের উপর আক্রমণ করা হয়েছিল, তখন এদেশের বীর সিংহচার আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরীদের এক হুঙ্কারে পুরো বাংলার ভূখণ্ডকে মুসলিম তৌহিদি জনতার পক্ষ নিয়ে ছিল, ঠিক কিনা বলেন? হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসংখ্য সাহাবায়ে কেরাম প্রথমে ঈমান এনেছিল। এর মধ্যে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন ঈমান আনলো, তার মুনিব যখন শুনতে পেলাম কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, এই কথা যখন তার মুনিব শুনতে পেলাম, শোনার পরে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন নির্যাতন করতেছে, লোহার বর্মপটি পরিয়ে দেওয়া হলো, যেগুলো যুদ্ধের জন্য সেনারা পরে, লোহার বর্ম পরিয়ে দিয়ে গরমের বালুর মধ্যে উত্তপ্ত আঙ্গারে যখন বালুগুলো রূপ ধারণ করে এখানে শুয়ে দেওয়া হলো। অসংখ্য পাথর যেগুলো মক্কার মধ্যে সেই সময় ছিল, যেগুলো পুড়িয়ে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে দেওয়া হতো, তার পিছনে দেওয়া হতো। হযরত কাব্বাব ইবনুল আরত একেবারে জ্বলতে জ্বলতে যেত, তার শরীর থেকে ওই রক্ত বাহির হতে হতে ওই জ্বলন্ত আঙ্গারগুলো যখন নিভে যেত, তখন কাব্বাব ইবনুল আরতকে ছেড়ে দেওয়া হতো। কাব্বাব ইবনুল আরত একবার হুঁশ হয়, আবার নির্যাতন করা হয়, আবার নিপীড়ন করা হয়। এমন তো অবস্থায় কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয়, হে কাব্বাব, তুমি ইসলামকে ত্যাগ করে দাও, ঈমান ত্যাগ করে দাও। আল্লাহর নামে শপথ করে বলতেছি, তোমার প্রভুর নামে শপথ করে বলতেছি, এই মক্কার সবচাইতে রাজরানীর সাথে তোমার বিয়ে দেওয়া হবে। এই মক্কার মধ্যে সবচাইতে দালান কোঠা যেটা তোমার পছন্দ হয়, ওই দালান কোঠা তোমার জন্য অক্ষ করে দেওয়া হবে। 1000 উট দেওয়া হবে, অসংখ্য উপহার দেওয়া হয়। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ঈমানের সাধন করে সব কিছু যদি এক জায়গায় দেওয়া হয়, কাব্বাব ইবনুল আরতের ঈমান বিক্রি হবে না। আজ দেখেন পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, আমাদেরকে ফুঁসিয়ে উঠতে হবে। দেখুন, আপনি সোমালিয়ার দিকে তাকান, আপনি আজকে মায়ানমারের দিকে তাকান, তারা আর্তনাদ করে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা প্রতিনিয়ত ওয়াল মুস্তাদাফিন বলে আর্তনাদ করে বলতেছেন, হে রব্বুল আলামিন, আমাদের জন্য এমন একজন বার্তাবাহক, এমন একজন প্রতিনিধি পাঠান, যিনি মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো পৃথিবীর সকল আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওই যারা ইসলামের সকল কিছুকে শূন্যচার করে দিতে চায়, রাসূলের শরীয়তের উপর আঘাত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশচুম্বী মর্যাদার উপর আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রতিনিয়ত আর্তনাদ করতেছে জালেম অধ্যুষিত মুজলুমরা আমাদের জন্য
আমাদের উপরে লানত করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাদের আর্তনাদে আমরা কেউ সাড়া দিতে পারি নাই, ঠিক কিনা বলে? তাইলে তাদের আর্তনাদে সাড়া দেওয়ার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন দুনিয়ার জামালার মধ্যে আল্লাহ তাআলা যুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে করুণা করে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত একটা পছন্দনীয় মাজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবার একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, কেউ কেউ মনে করতেছে এই মুহূর্তে মাইকের আওয়াজটা এই পর্যন্ত শোনা যায়, এখানে বসে বসে শুনলে তো সমস্যা নাই। মনে রাখবেন, প্রতিটা স্থানের মূল্য আছে। মসজিদে গিয়ে নামাজ আদায় করলে 1 রাকাতের 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। সময়ের ক্ষেত্রে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। এর থেকে যদি আরো উপরে যান, কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। আবার কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা, যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত, ওই কাবা শরীফে গিয়ে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন, সব কিছু তো আল্লাহর সৃষ্টি। মসজিদে যে মাটি আছে, 100 বছর আগে এই মাটির কোনো দাম ছিল না। এই 100 বছর আগে যদি এই মসজিদে কেউ নামাজ পড়তে এখানে গিয়ে স্বাভাবিকভাবে ওই জায়গাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাওয়া যেত। কিন্তু যখন মসজিদ নির্মাণ হয়েছে, এর দাম, এর সম্মান, এর মাকাম, এর মর্যাদা বাড়েছে কি বাড়ে নাই? এখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে কয় রাকাত সওয়াব পাওয়া যায়? 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তেমনি ভাবে যারা এখন প্যান্ডেলের বাইরে বসে বসে মনে করতেছেন এখান থেকে আওয়াজ শোনা যায়, কথাবার্তা যেগুলো বলবে, দ্বীনের মজলিসের কথাগুলো বলবে, আল্লাহর হাবিবের কথাগুলো বলবে, দ্বীন ও মিল্লাতের কথাগুলো বলবে, আল্লাহর কোরআনের কথাগুলো বলবে, এই কথাগুলো আমরা এখান থেকে শুনতে পাবো। হে ভাই, শুনে রাখুন, জাগার ব্যক্তি সম্মান মর্যাদা বেড়ে যায়। এই বেষ্টন যত পর্যন্ত আছে, এই বেষ্টনের চারিদিক দিয়া আল্লাহর নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি এই মজলিসে না বসে যদি যে কোনো দোকানে, পার্কে, বন্ধু বান্ধবের আড্ডায়, বাড়ির মধ্যে শুয়ে শুয়ে শুনতে চান, তাইলে এই মজলিসে বসে যারা শুনলো, এর পরিমাণ সওয়াব আপনি কখনো পাবেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে যাই, প্রথমে আজও পর্যন্ত যে মুরব্বীরা, এই যুব সমাজ, যাদের নিয়ে আমাদের স্বপ্ন, যাদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিল, আমি যুবকদের দ্বারা বেশি উপকৃত হয়েছি ইসলামের মধ্যে। সে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, সেই মুআয আর মুআওয়াজের উত্তরসূরিরা, দোকানে পার্কে বসে বসে সময় কাটানোর সময় তোমাদের সময় নয়। কেননা তোমাদের বীর পুরুষরা, তোমাদের উত্তরসূরি যারা, তাদের অভ্যাস, তাদের খাসলত, তাদের নিয়ম শৃঙ্খলায় এগুলো ছিল না। এজন্য বলতে চাই, যুব সমাজ বিশেষ করে মাহফিলের প্যান্ডেলে এসে একটা তাকবীরের দড়ি দাও, মাহফিলের প্যান্ডেলে এসে একটা কথা শ্রবণ করো, মাহফিলের প্যান্ডেলে এসে 2-1টা কথা নিয়ে যাও, যেগুলো তোমার আগামীর জীবন চলার জন্য সহজ একটা পথ বাহির করে দিবে। এজন্য আসুন, সকলকে আবার অনুরোধ করতেছি, মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা বসে আছেন, মজা করতেছেন, বন্ধু বান্ধবের আড্ডায় বসে আছেন, দোকানে বসে সময় কাটাইতেছেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখানে বসে শোনার প্রতিবাদ অনেক বেশি, যেটা আপনি এখনো বুঝতে পারতেছেন না। কবরে যাবেন, এই সওয়াব আপনার সামনে যখন আনা হবে, আপনি অবাক যে আল্লাহ থাকতে পারবেন।
এজন্য আসুন আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে 103 নম্বর সূরা, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা শপথ করেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, যুগের শপথ, অনন্ত মহাকালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের শপথ করে আল্লাহ তাআলার সামনের কথার গুরুত্ব বোঝাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথার গুরুত্ব বোঝাতে চায়, এটাতে শপথ করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার প্রতিটা কথাই শপথ ছাড়া আল্লাহ তাআলার প্রতিটা কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার প্রতিটা কথাই আমাদের জন্য অনিবার্য পালন করা। আল্লাহ তাআলা এখানে শপথ করলেন কেন? মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা শপথ করলেন এজন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বেশি পরিমাণে ভালোবাসেন, এই ভালোবাসাটা যেন আরো বহু গুণে বাড়ে যায়, এজন্য শপথ করছেন। সুবহানাল্লাহ। শপথ করে আল্লাহ তাআলার সামনে 7টা কথা বলবেন। এই 7টা কথার গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ওয়াল আসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম আয়াত হচ্ছে শপথ, দ্বিতীয় আয়াত পুরোটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথের পরে 7টা কথা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর আগে আল্লাহ তাআলা বলেন আয়াতের শুরুতে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মানব জাতি পথভ্রষ্ট এবং ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত আর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সকলে ঈমানদার কিনা? আমরা সকলে ঈমানদার কিনা? ঈমানের বিষয়ে কথা বলব। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম ইবনুল কাউকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীতে যার কাছে ঈমান দেয় নাই আল্লাহ তাআলা, পৃথিবীতে সে ব্যক্তি সব কিছু থেকে মাহরুম। নাউযুবিল্লাহ। তাইলে বলেন আমরা আল্লাহর কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাইছি? আমরা মায়ের পেট থেকে ঈমান চাইছি? চাই নাই। আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। কত গুরুত্বপূর্ণ ঈমান এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন দাওয়াতের সফরে, হযরতে মুসআব ইবনে উমাইরের দাওয়াতি ঈমান আনছে এরকম একজন গোত্রের প্রধান নেতা ছিলেন হযরতে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোত্রের প্রধান নেতা, কিন্তু তার একটা পাও ছিল পুরা পঙ্গ। ঈমান আনছে অনেক কিনিয়ে বিনিয়ে তার সন্তানেরা বুঝিয়ে কোরআনের আয়াত শুনিয়ে তাকে ঈমান আনাইলেন। ঈমানের স্বাদ এটা, এত গুরুত্ব, একটু যে মজা, এটা প্রকৃত মুমিন ছাড়া কেউ কখনো দেখতে পারে না। হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইতিমধ্যে উহুদের ঘণ্টা বেজে গেল, উহুদের যুদ্ধের ঘণ্টা। হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা বুড়ো মানুষ, 60 বছরের বুড়ো, পাও একটা কুড়া, হাতের মধ্যে লাঠি দিয়ে হাঁটতে হয়।
হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন উহুদের ঘন্টার আওয়াজ আসলো, হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। তার সন্তানেরা ইনিয়ে বিনিয়ে বুঝাইতে লাগলেন, হে বাবা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার কোনো কাজ নাই যুদ্ধের ময়দানে। ইসলামের শিক্ষা হচ্ছে যুদ্ধে জিহাদের ময়দানে নারীরা অংশগ্রহণ করবে না, যুদ্ধের ময়দানে শিশুরা অংশগ্রহণ করবে না, যুদ্ধের ময়দানে মুরব্বীরা অংশগ্রহণ করবে না। কিন্তু হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈমানের স্বাদ এমন ভাবে আস্বাদন করতে, তার কাছে যখন উহুদের গন্ডার আওয়াজ আসলো, হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা বুঝাইতে লাগলেন, হে বাবা, আপনাকে যাওয়া সম্ভব নয়। হযরত আমির ইবনে জামুহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হাবিব, আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম আমার সন্তানদের ব্যাপারে। কি নালিশ? আমার সন্তানেরা আমাকে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কুফফার ফৌজের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার জন্য বাধা দিতেছে। আল্লাহু আকবার বলেন না। এই বৃদ্ধ মানুষের ঈমানের কেমন মজা পাইলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য এমন ভাবে উৎপালিত হয়ে গেলেন, নিজের মস্তিষ্ককে এমন ভাবে ঈমানের উপর ঢুকিয়ে দিলেন। হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলতেছেন, আমার গায়ে শক্তি আছে, পাওয়ার আছে, পা একটা না থাকলে কি হয়, আমার পা একটা দিয়ে আমি রানাত করে এমন লড়াই করব পারবো, একজন আমার তরবারের সামনে দিতে পারবে না। একথা বলতে বলতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইতিহাস বলছে, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর অন্তিম মুহূর্ত পর্যন্ত ঈমানের স্বাদ নিয়ে এমন লড়াই করছেন, হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেও শহীদ হয়েছেন, তার দুইজন সন্তানের উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করতে। সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান, ঈমানের স্বাদ। আজকে কিন্তু আমাদের কাছে ঈমান আছে, এই ঈমান আমাদের আল্লাহর হাবিবের কোরআন সুন্নাহর মাজমা পর্যন্ত আমার ঈমান আমাকে নিয়ে আসতে পারে নাই। আমার ঈমান আমার দোকান বন্ধ করে মজলিস পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। হেই পুরা কপাল জাতি, শোনো, আমাদের ইতিহাস থেকে তোমাদেরকে কিছু ইতিহাস শোনাতে চাই। হযরত আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নয়, শিশু বয়সে দুইজন সন্তান, হযরত মুআয আর মুআওয়াজ, একেবারে কৈশোর বয়স, বদরের প্রান্তরে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বলতেছেন, হে চাচা, আমাকে আবু জেহেলকে ডাকিয়ে দেন, আবু জেহেলের গর্দান আমি আজকে দুটুকরা করে দেব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, এত শিশু বাচ্চারা কিভাবে আবু জেহেলের মতো একজন দুর্দর্শ পৃথিবী বিখ্যাত একজন মুরতাদকে কিভাবে হত্যা করবে? চিন্তা যে করলেন আব্দুর রহমান ইবনে আউফ, আমার মায়ের মুখ থেকে আমরা শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাস কি বলে? এই মুআয আর মুআওয়াজের তলোয়ারের আঘাতে শত শত সৈন্য দ্বারা বিস্তৃত আর সৈন্য বাহিনীকে এড়িয়ে গিয়ে আবু জেহেলের ঘোড়ার লাগামের উপর এমন আঘাত করছে মুআয আর মুআওয়াজ, এক আঘাতে আবু জেহেলের গর্দানের উপর এমন আঘাত করছে, আবু জেহেলের মতো দুর্দর্শ মুরতাদকে বদরের প্রান্তরে শিশু বাচ্চারাই শহীদ বাচ্চারাই হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান, ঈমানের পাওয়ার। আজকে আমাদের ঈমানের অবস্থা কি? এই ঈমান দিয়ে জান্নাতের আশা করা সম্ভব নয়। এই ঈমানের আশা করা, ঈমান দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার আশা করা সম্ভব নয়। ঈমান আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য যা নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান
এই ঈমানকে আমাদেরকে দৌলত মনে করে নিতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করতে হবে, নেক কাজ, ভালো কাজগুলো করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, তোমাদেরকে হক পথে মানুষকে প্রত্যাবর্তিত করার জন্য দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষ যদি কষ্ট করে তাদেরকে সবরের জন্য সবরের দাওয়াত তোমাদেরকে দিতে হবে। তাই আসুন এবার হকের দাওয়াত কি আসুন ব্যাখ্যা করি। মুফাসসিরিন কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত কিভাবে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার অলিতে গলিতে হাবিবুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে যখন মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, মুত্তাকিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, তোমরা কি প্রতিমার পূজা করো, মূর্তির পূজা করো? ওই প্রতিমা ওই মূর্তি আল্লাহ নয়, ওই প্রতিমা ওই মূর্তি তোমাদের সৃষ্টিকর্তা নয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুই দিন, তিন দিন এভাবে দাওয়াত দিতে দিতে মদিনার অলিতে গলিতে মুত্তাকিনকে বুঝিয়ে দিলেন, হে আবু জেহেলের প্রেতাত্মারা শোনো, এই উতবা সাইবা মুগীরার প্রেতাত্মারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতের অংশীদার হয়েছি, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হই, তোমাদের মাঝে এসেছি দ্বীনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। হে বন্ধুরা রে, এতদিন পর্যন্ত মূর্তির পূজা করেছো, প্রতিমার পূজা করেছো, তোমরা সূর্যের পূজা করেছো, গরুর পূজা করেছো, গাছের পূজা করেছো, মনের উপর তোমাদের জন্য এই গাছ পূজা নয়, মূর্তি পূজা নয়, তোমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি হলেন আল্লাহ। এভাবে দাওয়াত পৃথিবীকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। আবু জেহেল, উতবা, শাইবাদের কানে খবর গেল। আবু জেহেল, উতবা, শাইবারা বলতে লাগলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বাইফু ঈমান নাকি নতুন ইসলামের দাওয়াত দিতেছেন, ওই বাইফুকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে, আমাদের বড়ত্ব চলবে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়ে মানুষকে যদি সত্যের পথে নিয়ে যায়, আমাদের বন্দাগুলো বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। এভাবে দাওয়াত দিতে দিতে অসংখ্য মানুষ রাসূলের আহ্বানে সাড়া দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান আনলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূলের পাশে, কিন্তু ঈমান আনে নাই। রাসূলের পাশে রাসূলকে সব সময় সহযোগিতা করতে লাগলেন, কিন্তু আশেপাশে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করল। এই কথা যখন আবু জেহেলের কান পর্যন্ত চলে গেল, আবু জেহেল মদিনার মক্কার অসংখ্য কাফের মুরতাদদের যুব সমাজকে লেলিয়ে দিলেন রাসূলের পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করল, বিজ্ঞান করল। রাসূলের চেহারা মুবারক রক্ত পতিত হলো মাটির মধ্যে, রাসূলের রক্ত মাটির স্পর্শ করল। নাউযুবিল্লাহ। রাসূল তবু দাওয়াত বন্ধ করে নাই। হাবিব পৃথিবীর অনেক কাছে দাওয়াত দিয়ে যাওয়ার জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল রাসূলের পিছনে তার মুরতাদ বাহিনীদেরকে লেলিয়ে দিলেন। মুরতাদ বাহিনীরা প্রতিনিয়ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাবিবুল্লাহকে দুশমন বলে, জাদুঘর বলে গালি দিতে লাগলো। হাবিবুল্লাহকে পাথর নিক্ষেপ করতে লাগলো। তবুও হাবিবুল্লাহ এক সেকেন্ডের জন্য মক্কাবাসীদেরকে পিছনে ফেলে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে হাবিব আপনি অনুমতি দেন, আসমান থেকে আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে জমিনকে আমি উল্টিয়ে দেব। আল্লাহ হাবিব বলেন, আমি যদি এই মক্কাবাসীকে উল্টিয়ে দিই তাইলে আমার দাওয়াত চলবে কোথায়? সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন, দাওয়াত দিতে লাগলেন। আজকের এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং ইসলামের যখন দাওয়াত দেওয়া হয়, যখন কালিমাতুল্লাহ ইলাহি কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়া হয়, যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, যখন কোরআন সুন্নাহর কথা বলা হয়, তখন অসংখ্য নাস্তিক মুরতাদরা এদেশের আলেম সমাজদের গলা টিপে ধরে বসে থাকতে চাই। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা বলে দিতে চাই, মুসলিম উম্মার নিভে যাওয়া যুব শক্তি জেগে উঠেছে। এই ধরনের কোন কুচক্রী মহল ইসলামকে নিভিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। দাওয়াত চলবে ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে দাওয়াত দিতে হাবিবুল্লাহর উপরে মন নির্যাতন চলে আসলো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন নির্যাতন চলে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেওয়া হলো। হাবিবুল্লাহকে নিজের বিদা মাটি সপুর ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হলো। নিজের বাড়ির সামনে ময়লা মেরে দেওয়া হলো। হাবিবুল্লাহ তবু এক সেকেন্ডের জন্য মক্কাবাসীর জন্য বদদুয়া দিলেন না। সুবহানাল্লাহ। হাবিব রক্তাক্ত হয়ে গেলেন, তবুও মক্কার মানুষদেরকে ছেড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিয়ে অসংখ্য মানুষকে ঈমানের পথে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তায়েফের কাফেরেরা ছিন্ন না এ আলো, মক্কার কাফেরেরা ছিন্ন না এ আলো। দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিন, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে লাগলেন। এক বিন্দু পরিমাণ হকের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এক সেকেন্ডের জন্য পিছপা হন নাই। সুবহানাল্লাহ। कौन इनके मुख्तार खुदा तुमको बनाया, कौन इनके मुख्तार खुदा तुमको बनाया। उम्मत के नकाबान खुदा तुमको बनाया, उम्मत की नकाबान खुदा तुमको बनाया। मेरे आंखों में समझ आई मदीना, या रब मेरे आंखों में समझ आई मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदान यासीर, तलवार पकड़ हो के निकल मैदान यासीर।
दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। लिल्लाहि तकबीर से दुनिया को हिला दे, लिल्लाहि तकबीर से दुनिया को हिला दे। मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন ভাবে দাওয়াত দিতে লাগলেন, হাবিবুল্লাহর দাওয়াত থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান আনলেন। প্রখ্যাত হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসিরের পরিবার সকলে ঈমান আনলো। ইয়াসিরের পরিবার ঈমান আনার মধ্যে ছিল সর্বপ্রথম ঈমান আনয়নকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন ইয়াসিরের পরিবারের মধ্যে থেকে ইয়াসির শহীদ হয়ে গেলেন। আবু জেহেল শহীদ করে ফেলল। ইয়াসিরের স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করে দেওয়া হলো। অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ইয়াসিরের পরিবারকে সর্বপ্রথম শহীদ করে দেওয়া হয়। ইয়াসিরের পরিবারের একজন সন্তান হযরতে আম্মার ইবনে ইয়াসির ছিল জীবিত, অল্প বয়সী সন্তান। হঠাৎ একদিন খবর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে, ইসলাম গ্রহণকারী খুব গরীব হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল তার পেচাত্তারা মুরতাদরা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর গেল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে শহীদ করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি যেমন ভাবে আগুনকে শীতল করে দিয়েছিলেন, এমন ভাবে আম্মার ইবনে ইয়াসিরের জন্য আবু জেহেলের আগুনকে আপনি শীতল করে দেন। সুবহানাল্লাহ। হুবহু আগুন ধরিয়ে দেওয়া হলো, কিন্তু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরে এক বিন্দু পরিমাণ আঘাত হয় নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে দেখে বলেন, হাবিব, পৃথিবীর জমিনে আমার আর কিছু প্রাপ্য নাই। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100টা জীবন দিত, আমি আমার 100টাই জীবন তুমি হাবিবুল্লাহর প্রেমে শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। বলা হয় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাবিব, অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঈমান এনেছেন, কিন্তু এখানে আমাদের কেউ সাহায্যকারী নেই, এখানে কেউ আমাদের বন্ধু নেই। আমরা মক্কার মধ্যে সবচেয়ে গরীব সাহাবা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার চাইতে গরীব এই মধ্যে আর কোনো সাহাবা নেই। আম্মার ইবনে ইয়াসির বলেন, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার যায় না। হাবিব, কোন ক্ষুধার্ত অবস্থায় আমি এদিক ওদিক ছুটাছুটি করি, আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলতেছি, হাবিব, যখন আমি 2 দিন 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি আওয়াজ পাই, আমি সাথে সাথে আপনার আনোয়ার চেহারার দিকে তাকাই। আপনার আনোয়ার চেহারা দেখার সাথে সাথে আমি রব্বুল আলামিন আমার ক্ষুধার্তকে ক্ষুধানিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। এমন রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পুরো মানব মণ্ডলীর জন্য আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার হাবিব তোমাদের জন্য রহমত হিসাবে আমার হাবিবকে তোমার কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার কারণে, ঈমানের স্বাদ পাওয়ার কারণে পৃথিবীর সকল কিছুকে ত্যাগ করে দিয়েছিল সাহাবায়ে কেরামরা। ঈমান এত একটা বড় স্বাদের জিনিস। ঈমানের দাওয়াত দিতে গিয়া আরেকজন পুরাতন সাহাবা হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অসংখ্য সাহাবায়ে কেরাম প্রথমে ঈমান এনেছিল। এর মধ্যে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন ঈমান আনলো, তার মুনিব যখন শুনতে পেল কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, এই কথা যখন তার মুনিব শুনতে পেল, শোনার পরে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন নির্যাতন করতেছে। লোহার বর্ম পরিয়ে দেওয়া হলো, যেগুলো যুদ্ধের জন্য সেনারা পরে, লোহার বর্ম পরিয়ে দিয়ে গরমের বালুর মধ্যে উত্তপ্ত আঙ্গারে যখন বালুগুলো রূপ ধারণ করেন এখানে শুয়ে দেওয়া হলো। অসংখ্য পাথর যেগুলো মক্কার মধ্যে সেই সময় ছিল, যেগুলো পুড়িয়ে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে তুলে দেওয়া হতো, তার পিছনে দেওয়া হতো। হযরত কাব্বাব ইবনুল আরতের পুরো একেবারে জ্বলতে যেত। তার শরীর থেকে ওই রক্ত বাহির হতে হতে ওই জ্বলন্ত আঙ্গারগুলো যখন নিভে যেত, তখন কাব্বাব ইবনুল আরতকে ছেড়ে দেওয়া হতো। কাব্বাব ইবনুল আরত একবার বেহুশ হয়ে আবার হুঁশ হয়ে আবার নির্যাতন করা হয়, আবার নিপীড়ন করা হয়। এমন তো অবস্থায় কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয়, হে কাব্বাব, তুমি ইসলামকে ত্যাগ করে দাও, ঈমান ত্যাগ করে দাও। আল্লাহর নামে শপথ করে বলতেছি, তোমার প্রভুর নামে শপথ করে বলতেছি, এই মক্কার সবচাইতে রাজরানীর সাথে তোমার বিয়ে দেওয়া হবে। এই মক্কার মধ্যে সবচাইতে দালান কোটা যেটা তোমার পছন্দ হয়, ওই দালান কোটা তোমার জন্য করে দেওয়া হবে। 1000 উট দেওয়া হবে, অসংখ্য উপহার দেওয়া হয়। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ঈমানের স্বাদ আস্বাদন করে সব কিছু যদি এক জায়গায় দেওয়া হয়, কাব্বাব ইবনুল আরতের ঈমান বিক্রি হবে না। ঈমান আনলেন, ঈমান আনার পরে দাওয়াত দিলেন হাবিবুল্লাহর সাথে। দাওয়াত দিয়ে গলিতে ঘুরে বেড়ালেন। কাব্বাব ইবনুল আরত সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে নিজের বলেন, পৃথিবীতে এর থেকে বড় অপমানজনক, এর থেকে বড় কষ্টদায়ক বিষয় আর কি হতে পারে? নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়। বলেন, আপনাকে যদি এখানে আপনার 10খানি সম্পদ আছে, এখানে আপনার একটা বড় দালান কোটা আছে, এই সবগুলো যদি আপনাকে ছেড়ে চলে যেতে হয় কোনো মানুষের নির্যাতনের কারণে, কোনো মানুষের নিপীড়নের কারণে, বলেন আপনার দিলের ভিতরে কি পরিমাণে কষ্ট কাজ করবে, কি পরিমাণে কষ্ট কাজ করবে। তদ্রূপ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে যাচ্ছেন, হিজরত করতেছে, বারবার মদিনা মক্কার দিকে তাকায়, এই মদিনা আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু আমাকে অতর্ব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা আমাকে দেখতে দেয় না, এরা আমাকে হিজরত করতে বাধ্য করতেছে। আমার অনুসারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের উপর প্রতিনিয়ত নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তবুও আমি হিজরতের জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ হচ্ছে, আমি হিজরতের জন্য প্রস্তুত হয়ে গেলাম। তাহলে ঈমানের স্বাদ আমরা পাই না, আমরা তো দাওয়াত দেই না। আমাদের দাওয়াতের ভাষা কি? আজ দেখেন আমাদের সামনে আমরা যখন নিভে গেছি, অতীতের ইতিহাস দেখুন,
হযরতে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সুদূর ইরাক থেকে এসে ভারতবর্ষের মধ্যে কালিমার ঝান্ডা উত্তোলন করছিলেন। তাহলে আমাদের এই ভারতবর্ষে তো পুরো এটা ইমানের পূর্ণভূমি। এটা বাংলাদেশ, এটা ইমানের পূর্ণভূমি। এখানে সব সময় দেখুন আমাদের সামনে কোন ছেলা সামন্দারা মাথা ফাটা দিয়ে উঠতে চেয়েছিল, আমাদের বীর সিরাজআলারা তাদের মাথাকে ভেঙে দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে ভাবতেছি না। আজকে দেখেন ফরহাদ মাজহারদের মতো নাস্তিকরা উপেন ইসলাম বিরোধী কথা বলতেছেন। আবুল সরকার নামে বাউলরা প্রকাশ্যে মনসুর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিদ্রূপ মন্তব্য করতেছেন। কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও, আমাদের মতো লক্ষ লক্ষ যুব সমাজ থাকা সত্ত্বেও, কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার তরুণ থাকা সত্ত্বেও আমরা ফরহাদ মাজহারদের নাস্তিকদের অনুসারীদেরকে উচিত শিক্ষা দিতে পারি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন শাহজালাল মুজাররদ ইয়ামানির আমলে গৌর গোবিন্দের আস্তারণ হয়েছিল, তখন শাহজালাল মুজাররদ ইয়ামানির তাকবীরের তরিতে গৌর গোবিন্দে ফিসন পথ দিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? যখন এই ভূখণ্ডে যখন নাস্তিক মুরতাদদের আস্ফালন বেড়ে গিয়েছিল 2013 সালে, শাহবাগ চত্বর কায়েম করেছিলেন, আল্লাহকে উলঙ্গ হয়ে গালি দিয়েছিলেন, রাসূলের সিরাতের উপর আক্রমণ করা হয়েছিল, তখন এদেশের বীর সিংহতার আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরীদের এক হুঙ্কারে পুরো বাংলার ভূখণ্ডকে মুসলিম তৌহিদি জনতার পক্ষ নিয়ে ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের ঈমান, আমাদের যেই ইস্তিহা, এই ইস্তিহা কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে আপনার দুই একটা কিছুর জন্য নিজের ঈমান, নিজের ইসলাম কোথায় যাচ্ছে এটা নিয়ে চিন্তা করতেছি না। কিন্তু মনে রাখিয়েন, আল্লাহর হাবিবের সামনে কিভাবে দাঁড়াইবেন? হাবিবকে প্রকাশ্যে গালি দেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান মর্যাদার উপর গালি দেওয়া হয়, মুসলিম হিসাবে বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে কটূক্তি করা হয়, মুসলিম হিসাবে আপনি বসে থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি নিয়ে যারা গালি দেয়, তাদের ব্যাপারে আপনি চুপ করে বসে থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বসে আছি ভাই, কেন? আমাদের ঈমানটা তাজা করতে পারি নাই। আমাদের দাওয়াতের মেহনতে আল্লাহর হাবিবের সিস্টেম নাই, আল্লাহর হাবিবের পদ্ধতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে গিয়ে কত নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছেন, তবুও মক্কাবাসীর জন্য কি একটাও বদদুয়া দিয়েছেন? একবারের জন্য বদদুয়া দিয়েছেন? দেন নাই। তাইলে আমাদেরকেও সেই সাহাবাওয়ালা পদ্ধতিতে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে আল্লাহর হাবিবের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি হাবিবের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। আমাদের সবরের বিষয় আছে। চতুর্থ নম্বরে আমাদেরকে সবরের দাওয়াত দিতে হবে। সবর কি জিনিস ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, সবরের সাথে আমি মাইয়াতের ঘোষণা দিলাম। হে পৃথিবীর মানুষেরা শুনে রেখো, সবর এটা এমন একটা জিনিস। আল্লাহ তাআলা যেখানে সবরের আয়াত এনেছেন, এখানে মাইয়াতের ঘোষণা দিয়েছেন, সফলতার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, সবর এটা আমার নবীদের কাজ। দেখেন আল্লাহ রব্বুল আলামিন হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে অনেক নিসুমানের কাজ করিয়েছেন। কি জন্য জানেন? যেন নবীরা প্রত্যেক অবস্থায় সবর করতে পারে।
দেখেন আমাদের বাড়িতে কয়েকদিন খাবার না থাকলে আমরা আল্লাহরে দোষারোপ করে ফেলাই, বলি যে আল্লাহ শুনো আমারে দেখছে। আমাদের বাড়িতে কোনো দুঃখ কষ্ট আসলে আমরা আল্লাহরে দোষারোপ দিই। আমাদের বাড়িতে যখন একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে আমরা আল্লাহরে দোষারোপ দিই। কিন্তু আমাদের ভিতরে সবর নাই। সবরের মাইয়াতের ঘোষণা আছে, সবর আপনার ভিতরে আনতে হবে। সবর যদি আনতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন। সবরের এই ঘোষণা, সবর এটা এত বড় নিয়ামত। সবর করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন। তাহলে সবর করার প্রয়োজন আছে কি নাই? সবর করার প্রয়োজন আছে কি নাই? তাইলে কোনো যদি কষ্ট, বিপদ, মুসিবত আপনার পক্ষ থেকে আসে, মুসিবতে সবর করতে হবে কি করতে হবে না? অবশ্যই অবশ্যই সবর করতে হবে। সবরের সাথে মাইয়াতের ঘোষণা আছে, সফলতার ঘোষণা আছে। এজন্য আমাদের সকলকে সবর করতে হবে। সবর শুনুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ঘটনা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন মদিনার মেঠো পথ ধরে হেঁটে হেঁটে আসতেছেন। ইতিমধ্যে খবর পেলেন সেই সময়ের মিথ্যা বলল নবীরা বিদাত উসাইলামাতুল কাজ্জাব খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পেয়ারা সাহাবা মদিনার মেঠো পথ ধরে আস্তে আস্তে সুন্দর পথে হেঁটে যাচ্ছেন। উসাইলামাতুল কাজ্জাব খবর পাওয়ার পরে সাথে সাথে আর অনুসারীদেরকে খবর দিলেন, যাও হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পাশে নিয়ে আসো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসাইলামাতুল কাজ্জাবের সামনে নিয়ে আসা হলো। হাবিব ইবনে যায়েদকে বলা হলো, হাবিব বলে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, আমি উসাইলামা নবী। নাউযুবিল্লাহ। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা কাজ্জাব, মুহাম্মদ হলো সত্য নবী আর তুই হলি মিথ্যা নবী, কাজ্জাব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ডান হাত কেটে ফেলা হলো। আবার ঘোষণা দিলেন, মুহাম্মদ সত্য নবী, তুই বন্ড। ডান হাত কেটে ফেলা হলো, আবার বাম হাত কেটে ফেলা হলো, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হলো। তবুও এক সেকেন্ডের জন্য জীবন রয়েছে। মৃত্যুর অন্তিম মুহূর্ত বলতেছেন, এক সেকেন্ডের জন্য আমি উসাইলামা তোর সামনে মাথা নত করব না। এই বলে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর কসম করে বলতেছি তুই বন্ড আর আমার হাবিবুল্লাহ হলেন আল্লাহর সত্য নবী। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ঘটনা শুনতে পেলেন। শোনার পরে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা তার আম্মার কাছে গিয়া বলতেছেন, হে হাবিব ইবনে যায়েদের মা, শুনো, তোমার সন্তানকে উসাইলামাতুল কাজ্জাব শহীদ করে দিয়েছে। বলো তোমার কোনো পেরেশানি আছে কিনা? হযরত হাবিব ইবনে যায়েদের মা সে সময় বলেন, আমার সন্তানকে উসাইলামাতুল কাজ্জাবের সামনে মাথা নত করছে কিনা বলো। সাহাবারা বলেন, আল্লাহর কসম করে বলতেছি হাবিব ইবনে যায়েদ উসাইলামার সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল্লাহু আকবার। তখন হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, হে আল্লাহ, আপনি আমার সন্তান যে আমার। তাইলে বলেন সবর করার প্রয়োজন আছে কি নাই? এই সবর করার কারণে হাবিব ইবনে যায়েদের মায়ের মর্যাদা আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে সবর করার প্রয়োজন আছে কি নাই? তাইলে আমাদের উপর দুঃখ পেরেশানি কোনো বিপদ আসলে সবর করতে হবে কার উপর? কার উপর? আমাদের বড়ত্ব, আমাদের সকল পৃথিবীর সব কিছুর মালিক কে?
সকল কিছুর একমাত্র মালিকানা কার? এ সকল কিছু নিয়ন্ত্রণ করেন কে? আমাদের নেতা কেতা পৃথিবীতে যা আছে, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম, আজ এই গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পৃথিবীতে যত আদর্শ, যত পদ্ধতি আছে, এসব কিছু মানুষের তৈরি, আল্লাহর তৈরি বিধান হলো একমাত্র শরিয়াত, ঠিক কিনা? তাইলে আমাদের সকলকে কার হুকুম মানতে হবে? কার উপর সবর করতে হবে? কার দাওয়াত দিতে হবে? তাইলে কেউ কোনদিন গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দাওয়াত দেওয়া যাবে? দাওয়াত যদি দিতে হয়, কার দাওয়াত দিতে হবে? দাওয়াত কার দিতে হবে? আমরা সকলে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার দাওয়াত দিব, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একমাত্র মালিকানা সূত্রে সব কিছু নিয়ন্ত্রণের মালিককে। দেখেন, জমিন যদি পানির মতো সৃষ্টি করতেন, এখানে বসা যাইত। জমিনকে একেবারে করে সৃষ্টি করতেন কে? পাহাড়কে একেবারে দৃঢ় করে সৃষ্টি করতেন কে? বলেন, পাহাড় যদি জমিনের মতো সমতল হইত, বিজ্ঞান করে এই জমিকে সবসময় জানা যায়, বিজ্ঞান করে। তাইলে বলেন, পাহাড় যদি সুউচ্চ মাকামে যদি আল্লাহ তাআলা দৃঢ়ভাবে সৃষ্টি না করতেন, তাইলে আমরা থাকতে পারতাম? পানিকে যদি আল্লাহ তাআলা নরম করে যদি আমাদের খাদ্যের আমরা যেন খেতে পারি এভাবে সৃষ্টি না করতেন, তাইলে কি আমরা পানি পেতাম? খেতে পারতাম? দেখেন, একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের অনুকূলে সৃষ্টি করেন, আমাদের বিপরীতে সৃষ্টি করেন নাই। দেখেন, আপনি আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা করছেন। এই বাতাস, এই অক্সিজেন, এটা 1 সেকেন্ড যদি আপনি নিতে না পারেন, 2 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড যদি নিতে না পারেন, আপনি মৃত্যুবরণ করবেন। এই অক্সিজেন প্রতিনিয়ত কত হাজার অক্সিজেন আপনি নিতে করছেন। আপনি ঢাকা মেডিকেলে যান, আপনি চট্টগ্রাম মেডিকেলে যান, দেখেন আপনি আইসিইউতে ঢুকলে আপনাকে কত টাকা দিতে। আল্লাহ তাআলার যে অক্সিজেন আসমান থেকে জমিন পর্যন্ত অক্সিজেনের বিল যদি আল্লাহ তাআলা নিতে চায়, দিতে পারবেন? তাই আল্লাহর উপর সবর করার প্রয়োজন আছে কি নাই? তাহলে একমাত্র মালিকানা সূত্রে আল্লাহর বড়ত্বের স্বীকারোক্তি দেওয়ার প্রয়োজন আছে কি নাই? পৃথিবীর কাউকে আল্লাহর চাইতে বড় মানা যাবে? একমাত্র বড়ত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহু আকবার। পৃথিবীতে এর থেকে বড় শব্দ আর কিছু নাই। আল্লাহু আকবার মানে পৃথিবীর সকল কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলতে চাই, আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা দেন না কেন, আল্লাহ তাআলার উপর কি করতে হবে? সবর করতে হবে। সবরের সাথে সবর করবেন, সবরের সাথে সাথে আপনি সফলতার ঘোষণা পাবেন। সবরের সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারুক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবা হযরত যায়েদ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠাইলেন। পাঠাইছেন দ্বীনের দাওয়াত নিয়ে। বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা যখন করে দেওয়া হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ভাইয়ের বদনা নেওয়ার জন্য সেনাপতি বানাইলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি পাঠাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা
জাফর আস-সাদিক আত-তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠাইলেন, তোমরা সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমাদের পক্ষ থেকে একজনকে সেনাপতি বানায় দিবা। তোমাদের পরামর্শ ক্রমে যে কোনো একজনকে সেনাপতি বানাইবা, তার কুফার ফৌজের বিরুদ্ধে লড়াই করে যাইবা। একথা বলার পরে তিনজনের সেনাপতিত্বে 2000 এক বিশাল কাফেলা নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জমিনের মধ্যে উত্তীর্ণ হলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাদের কলিয়ানে সবচেয়ে বলতে চলতে মোতার প্রান্তরে পৌঁছলেন। মোতার প্রান্তরে পৌঁছার পরে সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন কুফার ফৌজের মধ্যে 2 লক্ষ সৈন্য। কিছু কিছু সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন, নিজের অন্তরের মধ্যে ভীত সঞ্চার হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সেনাপতির মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাথে সাথে সাহাবাদের উদ্দেশ্য করে ভাষণ দিয়ে উঠলেন, ওই সাহাবারা শোনো, আমরা কোনোদিনও সৈন্যের পরে জিহাদের ময়দানে আমরা উত্তীর্ণ হই নাই। আমরা তো শত্রুপক্ষের কাফেলায় কয়জন সৈন্য আছে এটা কোনোদিন বিবেচনা করি নাই। শত্রুপক্ষের কাফেলায় কয় লক্ষ সৈন্য আছে কোনোদিন বিবেচনা করি নাই। শত্রুপক্ষের কাফেলায় কতটা অস্ত্র আছে কোনোদিন বিবেচনা করি নাই। শত্রুপক্ষের কাফেলায় কয়টা উট রয়েছে, ঘোড়া রয়েছে, কখনো বিবেচনা করি নাই। আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার উপর সাহায্য প্রার্থনা করি রণাঙ্গনে কুফার ফৌজের বিরুদ্ধে আমরণ লড়াই করে গেছি। ঈমান দীপ্ত ভাষণ শোনার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মুখ থেকে সাহাবায়ে কেরামরা সকলে প্রস্তুত হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, আমরা তো কখনো শত্রুপক্ষের সৈন্য দেখে লড়াই করি নাই, শত্রুপক্ষের অস্ত্র দেখে লড়াই করি নাই। আমাদের কয়টা তরবার রয়েছে, আমাদের কয়টা বর্ম রয়েছে, এইগুলো বিবেচনা করে আমরা কখনো লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হই নাই। আমরা তো একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে ময়দানে নেমেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রস্তুত হয়ে গেলেন। প্রস্তুত হওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারেসা প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানের শত্রুপক্ষকে যখন আহ্বান করল, শত্রুপক্ষের আহ্বানে সাড়া দিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা গেলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন শত্রুপক্ষের ফৌজের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গেলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক পুত্র শহীদ হয়ে গেলেন। রণাঙ্গনে কাতরায় কাতরায় শহীদ হয়ে গেলেন। সেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি হযরত যায়েদ ইবনে হারেসার জবান দ্বারা দেখেছি কালিমার পতাকাকে উত্তীর্ণ করে রেখেছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেলেন। হযরত জাফর ইবনে আবি তালিব গেলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রণাঙ্গনে কুফার ফৌজের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করতেছেন। হযরত জাফর ইবনে আস-সাদিক আত-তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পর্যায়ে ডান হাত কেটে ফেলল, বাম হাত কেটে ফেলল, ডান পা কেটে ফেলল, বাম পা কেটে ফেলল। শুধু এই শরীরটা নিয়ে কাতরায়া কাতরায়া ইসলামের ঝান্ডাকে উত্তীর্ণ করে কুফার ফৌজের বিরুদ্ধে হযরত জাফর আস-সাদিক আত-তাহির লড়াই করে গেছেন। সুবহানাল্লাহ। শুধু এই লড়াই নয়, সেই সময়ের মুসলিম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, এই মুহূর্তে আমাদেরকে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল পরিবর্তন করতে হবে। এই ভাবনা করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ফৌজকে অন্য দিক দিয়া মক্কাতুল মুকাররমা নয় মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে গেলেন।
হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন যায়েদ ইবনে হারেসার কবর গেল, যায়েদ মওতার প্রান্তরে শাহাদাত বরণ করছে। রাসূল কোনদিন এত কান্নাকাটি করে নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে সাদেক রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, রাসূল কান্না করলেন তার ফারেক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসার জন্য। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কি জন্য কাঁদতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আপনজনের বিচ্ছেদে আপনজনের কান্না। সুবহানাল্লাহ। তার পরিবারকে সান্ত্বনা দিলেন রাসূল। রাসূলের পালক পুত্র মদিনাতুল মক্কাতুল মুকাররমার গেইটে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছিলেন, এ যায়েদ ইবনে হারেসা আমার সন্তান, আজ থেকে যায়েদ ইবনে হারেসা আমার উত্তরসূরি হবে, আমার জমির সম্পদের ভাগ পাবে, আমার প্রজন্মের পর প্রজন্মে আমার উত্তরাধিকারী হিসেবে যায়েদ ইবনে হারেসা থাকবেন। আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাযিল করলেন, পালক পুত্র কখনো উত্তরাধিকারী পায় না, এই ব্যাপারে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, পালক পুত্রের পিছনে যায়েদ ইবনে মুহাম্মদ লাগানো যাবে না, এই বিষয়ে যখন আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো, এরপরে থেকে এগুলো বন্ধ করলেন। কিন্তু যায়েদের প্রতি ভালোবাসা, এটা ছিল অগাধ ভালোবাসা। রাসূল নিজের সন্তান পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন, রাসূল সবর করছেন। রাসূল মাইয়াতের ঘোষণাও পেলেন। রাসূলকে আল্লাহ তাআলা মাইয়াতের ঘোষণা দিয়েছেন। রাসূল যখন বলেছিলেন, কান্না করতে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না? এটা আপন করে সুখে আপন করে কান্না। কেমন আপন করছে? আমরা একটু থেকে করতে পারি, আমাদেরকে ঈমান, শিক্ষা, কুরআন, সুন্নাহ এগুলোর জন্য আমাদেরকে প্রাণপণে কাজ করতে হবে। যুব সমাজ শোনো, তোমাদের ইতিহাস একেবারে সত্য ইতিহাস নয়। আমাদের ইসলাম শুধুমাত্র একজন দুইজনের রক্তের উপর দাঁড়িয়ে আছে তা নয়। এক একটি যুদ্ধের ময়দানে শত শত হাজার হাজার মুসলিম ফৌজের সৈন্যরা শহীদ হয়েছিল। আমি আর আপনি পর্যন্ত ঈমান আসতে, ইসলাম আসতে কত ত্যাগের পর ত্যাগ দেওয়া লাগছে, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন। এই জন্য বলতে চাই, হে যুব সমাজ, তোমরা তো তার উত্তরসূরি, তোমরা তো মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তাইলে তোমাদের ভিতরে তো হীনমন্যতা কেন? আল্লাহ তাআলা কি বলে দেয় না, যার ভিতরে ঈমান আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন, যারা ঈমান আনয়ন করত আর আমার সত্যের দিকে সত্য পথের উপর প্রতিবাহিত হইছ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জমিনের মালিকানা সূত্রে মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমানের ঘোষণা, যেদিকে যান ঈমানবিহীন কোন আমল আপনার কাজে আসবে না। তাই ঈমানের মতো তো বড় দৌলত আমাদের কাছে আছে, আর কি আছে? কি প্রয়োজন? আর কি প্রয়োজন? আমাদের কাছে ঈমান আছে, এর থেকে বেশি আর কি প্রয়োজন? এই ঈমানের উপর আপনাকে মেহনত করতে হবে। ঈমানের উপর মেহনত করতে হবে। এক নম্বরে আমলে সালেহ, নেক কাজগুলো করতে হবে। নেক কাজগুলো কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নেক কাজ করলে কি হবে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, কেউ যদি
কোন নারী অথবা কোন পুরুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সাজদা দেখায়, আল্লাহর প্রতি যদি একটা পয়সাও দান করে, আল্লাহর রাস্তায় যদি একটা মিনিটও সময় ব্যয় করে, আল্লাহ তাআলা বলে নারী এবং পৃথিবীর মধ্যে তাইয়্যিবা পরিষ্কার জিন্দেগি দান করব। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ফীহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, একমাত্র এর ওয়ারিসদার হয়ে যাবে, এরা একমাত্র ওয়ারিসদার হয়ে যাবে যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, রব্বুল আলামিন দাওয়াত দিয়েছে, সবরের মানুষকে সবরের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে একমাত্র অনুসারী, তারাই মাত্র একমাত্র হবে এর অংশীদার। আল্লাহ তাআলা বলেন, কিসের অংশীদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি জান্নাত দাও। দরকার আছে কি নাই? জান্নাতুল ফিরদাউস দরকার আছে কি নাই? যদি জান্নাতুল ফিরদাউস দরকার থাকে, এই জান্নাতুল ফিরদাউসের জন্য আমাদেরকে কাজ করা লাগবে কি লাগবে না? তাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ঈমানের উপর মেহনত করতে হবে কি করতে হবে না? ঈমানের উপর মেহনত কি জানেন? যুগে যুগে ঈমানের মেহনত যুগের পরিবর্তিতে যুগের সময়ে যেরকম হয়, আপনার আর আমার ঈমানের উপর মেহনত হতে পারে। দেখেন ঈমানের পরীক্ষা, দেখেন আরো চারদিক দিয়ে যখন ঈমানের উপর আক্রমণ হয়, তাইলে আপনি যদি ঘরের কোনারায় বসে থাকেন, ঈমানের জন্য যদি, ইসলামের জন্য যদি, উম্মার জন্য যদি আপনার এক ইঞ্চিও যদি না কাঁপে, তাইলে আপনি প্রকৃতপক্ষে মুমিন। এজন্য পৃথিবীর আনাসি কানাসি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাহা নিয়ামত দিয়েছেন, এর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের উপর মেহনত কি জানো? এখন আপনার সামনে আপনার কোনো মনোভাবের উপর নির্যাতন নিবেদন হবে, এর প্রতিবাদে আপনাকে খুশি হতে হবে। আপনার সামনে কোনো অন্যায় হবে, এর প্রতিবাদ করে উঠতে হবে। আপনার সামনে কেউ জুলুম করতেছে, এর প্রতিবাদ করে উঠতে হবে। অন্যায় ব্যভিচারের বিরুদ্ধে আপনাকে ফুঁসে উঠতে হবে। যদি না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুমিন হিসাবে গণ্য হবেন না। মুমিনের সর্বনিম্ন স্তর হলো অন্তরে ঘৃণা করা। এই কাজটাও আমাদের ভিতরে নাই। আজ দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপর কিভাবে নির্যাতন চলতেছে। ফিলিস্তিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সকল নবীদের পুণ্যভূমি যে জায়গা, ওই জায়গার মধ্যে এখন মুসলিম মুজাহিদদের উপর জুলুম চলতেছে কি চলতেছে না? আজ দেখেন পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে। আমাদেরকে খুশি উঠতে হবে। দেখুন, আপনি সোমালিয়ার দিকে তাকান, আপনি আজকে মায়ানমারের দিকে তাকান, তারা আর্তনাদ করে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা প্রতিনিয়ত ওয়াল মুস্তাদাফিন বলে আর্তনাদ করে বলতেছেন, হে রব্বুল আলামিন, আমাদের জন্য এমন একজন বার্তাবাহক, এমন একজন প্রতিনিধি পাঠান, যিনি মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো পৃথিবীর সকল আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওই যারা ইসলামের সকল কিছুকে শূন্যচার করে দিতে চায়, রাসূলের শরীয়তের উপর আঘাত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশচুম্বী মর্যাদার উপর আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রতিনিয়ত আর্তনাদ করতেছে জালেম অধ্যুষিত মুসলিমরা আমাদের জন্য আমাদের উপরে লানত করাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাদের আর্তনাদে আমরা কেউ সাড়া দিতে পারি নাই, ঠিক কিনা বলে? তাইলে তাদের আর্তনাদে সাড়া দেওয়ার প্রয়োজন আছে কি নাই? তাইলে দেখেন, আজকে আপনি ফিলিস্তিনের উইগুর, পৃথিবীর আনাচে কানাচে, ভারতের দিল্লিতে, গুজরাটে, কাশ্মীরে আপনি নির্যাতিত মস্তিষ্কের পাশে দাঁড়াতে হবে কিনা? তাদের পাশে দাঁড়াবো আমরা ঈমান নিয়ে। আমাদের উপর যেহেতু তাদের পাশে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়, আমরা দাঁড়াবো তাদের পাশে আমাদের গুলি দিয়ে, আমাদের কণ্ঠ দিয়ে, আমাদের প্রতিশ্রুতি দিয়ে, আমাদের যে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ্বান শিখিয়েছেন আহ্বানের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী 4টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুক। 4টা জিনিসের উপর কথা বলেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, 3 নম্বর হচ্ছে হকের পক্ষে দাওয়াত, সবরের জন্য দাওয়াত, সবরের পক্ষে দাওয়াত, সবর কিভাবে সাহাবায়ে কেরাম করেছিল এ ঘটনা বলা হয়েছে। হকের পক্ষে দাওয়াত হাবিবুল্লাহ কিভাবে দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছিল এ কথাগুলো বলা হয়েছে। আমলে সালেহ কি, আমলে সালেহ করলে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাইয়াতের ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করা হয়েছে। ঈমান কি জিনিস, ঈমান কত বড় নিয়ামত, এই বিষয়ে কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা বিষয়ের উপর যদি আমল করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় মানুষ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আল্লাহ তাআলা যদি পুরো কুরআন নাযিল না করে শুধু যদি সূরা আসর, সূরা আসর আল্লাহ তাআলা নাযিল করতেন, এই সূরা আসরেই পুরো মানুষ একজন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে একজন সাহাবা যখন মহান একটা মুসাফা করত, তারা একে অপরকে এই আয়াত, এই সূরাটা যতক্ষণ পর্যন্ত শোনাত না ততক্ষণ পর্যন্ত তারা তাদের বললেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা এই সূরার উপর আমল করে নিজের জীবনকে, নিজের দুনিয়াকে আখিরাতমুখী করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একেবারে একসাথে যেন এভাবে মাসমার মাধ্যমে আমরা যেন দেখা করতে পারি আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে মরহুম মকবুর জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ আত্মার মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ তাআলা তার দ্বারা যে মেহনত, যে কাজ নিয়েছেন, আমাদের মধ্য থেকে এমন একজন যুবক, এমন একজন তরুণ, এমন একজন বৃদ্ধ হযরত আমর ইবনে জামুর মতো, এমন একজন যুবক খালিদ বিন ওয়ালিদের মতো, এমন একজন নওজোয়ান হযরত আম্মার ইবনে ইয়াসিরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের মধ্য থেকে একজন তৈরি করে দাও। হযরত জিয়াউর মরহুম জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ লিখে দেওয়া আমানতকে যেন কিয়ামত পর্যন্ত কাল পর্যন্ত করে রাখতে পারেন। আমিন। ওয়া মা আলাইনা